বড় ছেলে সুব্রত তার সঙ্গে একটু আলাপ করতে, কিন্তু সুব্রত বাবু আমাকে এমন সব কথাবার্তা বলতে লাগলে। ওর উপর আপনি রাগ করবেন না বাবু, বেকার থেকে থেকে ওর মাথা ঠিক নেই, দিন রাত কি যেন ভাবে, কি যেন আবল তাবল বকে। ভেবেছিলাম আমার মার সঙ্গে আপনার পরিচয় করে দেব, কিন্তু মা এসে ঠিক তখনই আমার চলে গেলেন। দাদা, আমার সঙ্গে পরিচয় করিয়ে দেওয়ার কোনো দরকার নেই বাবু, আমি সামান্য একজন রাঁধুনি। আমার মা কিন্তু এরকম নয় মাসিমা, আলাপ করলেই আপনি বুঝতে পারবেন। তোমার মা মানে আপনার মা? আপনার মা কিনে এসেছিলেন বাবু? সেদিনের চিঠিটার কথা আপনার মনে আছে? আপনার কথাই ঠিক, মেসুমশাই মারা যায়নি, তার মেজো ছেলে দেবব্রত নাকি বাবাকে ঠকিয়ে ৫,০০০ টাকা নিয়ে চম্পট দিয়েছে। দেবুর সঙ্গে দেখা হলে আমি বলবো। তার মানে আপনি আপনি না মানে এভাবে কাউকে ঠকিয়ে, বিশেষ করে বাপের মৃত্যু সংবাদ দিয়ে আপনার এই ভাবান্তর মাঝে মাঝে আমাকে আশ্চর্য করে দেয় মাসিমা। বাবু, আমার মনে হয় কি যেন আপনি অতি সংগোপনে লুকিয়ে যাচ্ছেন, কিন্তু কেন মাসিমা? আমার কাছে গোপন করবার কি আছে? আমি তো স্বেচ্ছায় আপনাদের ভার নিয়েছি। না বাবু, কিছু লুকোই নেই আমি। আমি কেন জানি না, আপনার ওই বিষাদ মুখটা দেখলে আমার অন্তরটা কেঁদে উঠে। মনে হয় এ মুখ আমার কতকালের চেনা, মনে হয় আপনাকে আমি মা বলেছি। আমি তো একটু পথের ভিখারিনী বাবু। আপনি হয়তো বিশ্বাস করবেন না, চোখ নেই আপনার জল ভরা ছল ছলে চোখ দুটো আমার মনের মনে কোথায় ভেসে ওঠে, কিন্তু কেন মাসিমা তার কোনো উত্তর আমি খুঁজে পাই না। কচি আমার কচি। বলুন মাসিমা, বলুন কে কচি? না বাবু, না, কচি আমার কেউ নয় বাবু, কচি আমার কেউ নয়, আমার কেউ নয়। বলুন বলুন মাসিমা, বলুন আমি জানতে চাই কোথায় আপনার কচি। আমি তাকে বলুন 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 মাসিমা, বলুন কচি কোথায় আপনার কচি? আমি পেটের জ্বালা জোড়াবার জন্য তাকে বিক্রি করে দিয়েছি। বিক্রি করে দিয়েছে? হ্যাঁ বাবা। নিজের ছেলেকে? আপনি আপনি মা না, আপনি রাক্ষসী। যে মা পেটের ক্ষুধা মেটাবার জন্য নিজের সন্তান বিক্রি করতে পারে, তাকে আমি কোনোদিন মা বলবো না, তাকে আমি কোনোদিন মা বলবো না, বলবো পিচাসী, বলবো সর্বনাশ। তাকে শ্রদ্ধার পুষ্পাঞ্জলি দেব না, তাকে মায়ের মর্যাদা ঘৃণাই তার একমাত্র শাস্তি। যে সর্বনাশী মাতৃত্বের চরম সর্বনাশ করতে পারে, তার জন্য আমার হৃদয়ে এতটুকু সহানুভূতি নেই। বাবু, বাবু, এমন কথা তুমি বলো না বাবা, এমন কথা তুমি বলো না। তোমার দারিদ্র দেখে আমার করুণা হয়েছিল, এখন দেখছি করুণার পাত্রী তুমি নও। বলতে পারো রাক্ষসী, একটা ছেলে বিক্রি করে কদিন চলেছে তোমার? চলেনি বাবা, একটি দিনও চলেনি। এক চুচুর সে টাকা মেরে দিয়েছে। বেশ করেছে, লোভে পড়ে যে হতভাগাকে জনমের মতো বিদায় করে দিলে, সে হয়তো ওই কাকের বাসায় উকিল ছাড়ার মতো ওই মানুষ হচ্ছে। তার সঙ্গে এই রক্তের সম্বন্ধ, তাকে বলছে মা। না না, তোমাকে আমি সহ্য করতে পারছি না, তোমাকে আমি ঘৃণা করি, মনে প্রাণে ঘৃণা করি। বাবু, আমার কচি সোনা, তোর ঘৃণা নিয়ে আমি বেঁচে থাকতে চাই রে সোনা, তোর ঘৃণা নিয়ে আমি বেঁচে থাকতে চাই। এই বাইরের পৃথিবীর রূপটাই তুই দেখলি, কিন্তু মায়ের প্রাণের যে ভিতর
কে? আমি আমি সাবিত্রী। অরুণের সব কথাই আমি শুনেছি। ওর কথায় তুমি রাগ করো না সাবিত্রী। না গো না, একমাত্র ভাগ্য ছাড়া আমার কারো উপর এতটুকু অভিমান অভিযোগ নেই। আমি জানি সাবিত্রী, আগাতে আগাতে আজ তুমি পাথর হয়ে গেছো। কেন শুধু শুধু দুঃখ করছো বলো তো? আমার শৃঙ্খল জীবন তোমাদের টানে নামে এনেছে কঠিন অন্ধকারে। তুমি তুমি বিশ্বাস করো সাবিত্রী, এই অনুতাপ আমিও বুঝছি। তুমি যে কোচিকে রেজিস্ট্রি করে বিক্রি করে দিয়েছো, এই কথা যদি তুমি আগে আমাকে জানাতে। অভাবের মুখে 40,000 টাকার লোভ আমি সামলাতে পারিনি সাবিত্রী। আমি ভেবেছিলাম এই টাকা দিয়ে আমি আবার নতুন করে জীবন আরম্ভ করব, কিন্তু চোর জালে আজ পড়াছে। ছি, এইসব কথা বলতে নেই। ভোলা সেন যে আমার কোচির শ্বশুর। তাই তো সাবিত্রী, পারছি না আমি সাবিত্রী, পারছি না। আমি আর সহ্য করতে পারছি না। তোমার নিজের ছেলের বউ তোমাকে তুই তুকারি করে তোমার নাম ধরে ডাকে। আমার ইচ্ছে হয় এই মুখোশটা ছেড়ে ফেলে ওই চচ্চর জালিয়াত বুড়া সেনের মেয়ের কঞ্চনালীটা আমি চেপে ধরি। ছি ছি, আজ তোমার কি হয়েছে বলো দেখিনি? কিন্তু কিন্তু পারি না সাবিত্রী। আমি যে চুক্তিবদ্ধ, আমার পিতৃত্ব, আমার